তো তোমরা প্রথম থেকে যদি এই সংবিধান বইটি ভালো করে পড়তে চাও, অবশ্যই তোমাদের জন্য এই সিরিজটি তোমাদের হেল্প করবে, ঠিক আছে। এবং আমরা পরপর এই সংবিধান যে বইটি আছে তার ক্লাস নিয়ে আসব। তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে এবং তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি নিয়ে হেল্পফুল হয়, ঠিক আছে। তো বেশি কথা না বলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করছি। তো আজকের এই ক্লাসের প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেবাস লিখেছি, ঠিক আছে। তো আমরা এই সংবিধানের প্রথমে আমরা কী করব, যে সংবিধান রচনার ইতিহাস দেখব আমরা, ঠিক আছে, যে সংবিধান রচনা আমাদের কীভাবে হয়েছে। তারপর সংবিধানের উৎস, সংবিধান আমরা কোথা থেকে নিয়েছি, যে আমাদের দেশে যে সংবিধানটি চালু হয়েছে সেই সংবিধানটি আমরা কোন কোন দেশের থেকে নিয়েছিলাম, ঠিক আছে, সেটা আমরা দেখব এখানে। এবং প্রস্তাবনাটা কী, ওকে, ভারতীয় ইউনিয়ন এবং তার অঙ্গরাজ্যের পুনর্গঠন, ঠিক আছে, ভারতের নাগরিকত্ব, মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি তোমাদের বলে দিচ্ছি, যে তোমরা যে অধিকারগুলো পাচ্ছ এই দেশের মধ্যে, ঠিক আছে, প্রত্যেকটা নাগরিক সেম অধিকার পাচ্ছে, ওকে, সরকারের থেকে। এটা একটা মৌলিক অধিকার। এইরকম মৌলিক অধিকার আমরা অনেক দেখব, ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। এবার দেখো এখানে মৌলিক কর্তব্য, তোমরা এই দেশের নাগরিক হতে গেলে তোমাকে কি কি কর্তব্য পালন করতে হবে, এটা এই সংবিধানের মধ্যে দেওয়া আছে। এবং এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি, পরপর আমরা এই 10টি চ্যাপ্টার করব ভালো করে, ঠিক আছে, এবং কনসেপচুয়ালি করব। তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি দেখে হেল্পফুল হয়, ঠিক আছে। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। তো দেখো যে আমাদের সংবিধানের যে প্রথম পেজটা আছে সেটা কীরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, যে তোমাদের প্রথম পেজে এরকম একটা কথা লেখা আছে যে আমাদের সংবিধানটা কীরকম হবে, যে উদ্দেশিকা বলা আছে এখানে, যে কীরকম হওয়া উচিত আমাদের সংবিধান। যে আমাদের সংবিধান একটা, আমরা ভারতের জনগণ, ভারতকে সার্বভৌমিক, ঠিক আছে, রাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, যে ধর্মনিরপেক্ষ সবার জন্য ধর্ম সমান, ঠিক আছে। তারপরে গণতান্ত্রিক, যে গণতান্ত্রিক বলতে কি এখানে, যে জনগণের কথাই শেষ কথা হবে, এবং সাধারণতন্ত্র, ঠিক আছে, রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন, ঠিক আছে, ও সুযোগ সমতার প্রতিষ্ঠা, এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা ও জাতীয় ঐক্য সংহতির সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ, মানে এই কথাগুলো তোমাদের বলা আছে যে সংবিধানটা কীরকম হবে, ধর্মনিরপেক্ষ হবে, গণতান্ত্রিক হবে, সাধারণ তন্ত্র হবে, ঠিক আছে, তারপরে সামাজিক তান্ত্রিক হবে, এবং তোমাদের যে ন্যায় বিচার সবার জন্য সমান হবে, ঠিক আছে, যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার সবার জন্য কি সমান হবে। এবং এই সংবিধানটা গৃহীত করা হয়, মানে গ্রহণ করা হয় কবে, যে 26শে নভেম্বর 1949 সালে। এই ডেটটা তোমরা মনে রাখবে, যে 26শে নভেম্বর 1949 সালে আমাদের এই সংবিধানটি কি হয়, গ্রহণ করা হয়, ঠিক আছে। সংবিধান গ্রহণ করা হয় 26শে নভেম্বর 1949 সালে। এবার সেটা চালু কবে হয়, এই সংবিধান আমাদের চালু কবে হয়, যে সংবিধান চালু হয় আমাদের 26শে জানুয়ারি 1950 সালে, ঠিক আছে, 1950 সালে আমাদের সংবিধানটি চালু হয়। এই দুটো ডেট তোমরা ভালো করে মনে রাখবে। সংবিধান গ্রহণ করা হয় কবে, এই 26শে নভেম্বর 1949 সালে, এবং সংবিধান চালু হয় আমাদের 26শে জানুয়ারি 1950 সালে, ঠিক আছে। তো এবার দেখো পরবর্তী, এবার আমাদের এই সংবিধান বইয়ের মধ্যে মোট কতগুলি অংশ আছে, মোট 22টি অংশ আছে। এখন সেটা হয়ে কত দাঁড়িয়েছে, এখন 25টি দাঁড়িয়েছে, ঠিক আছে। যে আমাদের সংবিধানের বইয়ের মধ্যে কতগুলি অংশ আছে, মোট 22টা অংশ আছে। এখন কতগুলি হয়েছে, এখন 25টা হয়েছে, ঠিক আছে। এবং এখানে ধারা কয়টি আছে, ধারা বা আর্টিকেল, ওকে, ধারা বা আর্টিকেল কয়টি আছে, এখানে 395টি আর্টিকেল। এখন সেটা দাঁড়িয়ে কত হয়েছে, 448, 2023 পর্যন্ত, ঠিক আছে। এবার যদি এই 24-এর কথা বলি আমরা, তাহলে এখানে 400 প্রায় 70টার কাছাকাছি হয়ে গেছে, ওকে, এটা মনে রাখবে, ধারা বা আর্টিকেল। এবার হচ্ছে তপশিলি, যারা শিডিউল কাস্ট, ওকে। এবার এই তপশিলি আগে কয়টি ছিল, 8টি ছিল, এখন সেটা দাঁড়িয়ে কত হয়েছে, 12টি হয়েছে। এবং সংবিধান
সংশোধন কতবার করা হয়েছে? সংবিধান সংশোধন 2023 সাল পর্যন্ত আমাদের এই 106 বার করা হয়েছে। ঠিক আছে, সংবিধান সংশোধন কতবার করা হয়েছে? 106 বার এই 2023 পর্যন্ত দাঁড়িয়ে। ওকে, আমি তোমাদের খুব পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, যে সংবিধানটা একটা বোরিং সাবজেক্ট তোমাদের মনে হচ্ছে সেটা যাতে তোমাদের মনে না হয়। ঠিক আছে, তো এবার আমরা প্রথম থেকে একদম স্টার্ট করলাম। প্রথমে আমরা দেখলাম যে সংবিধানের প্রথম পাতাটা কীরকম হবে, একটা উদ্দেশিকা দেওয়া আছে আমাদের সংবিধান বইটা কীরকম হওয়া উচিত। ওকে, সেই উদ্দেশিকাটা দেখলাম আমরা, এবং এই সংবিধানের যে ভিতরে কতগুলি ধারা আছে এবং কতগুলি অংশ আছে। ঠিক আছে, মোট 22টি অংশ আছে এবং এখন সেটা 25টি হয়েছে, এটা মনে রাখবে। এবং ধারা কতগুলি আছে? 395টি ধারা আছে, এখন সেটা 448টি হয়েছে। যদি এই 24 সালের কথা বলি আমরা, 470টার প্রায় হয়ে গেছে। ঠিক আছে, এবার তপশিলি কতগুলি? 8টি তপশিলি, এবং এখন কতগুলি হয়েছে? 12টি। এবং সংবিধান সংশোধন আজ পর্যন্ত কতবার হয়েছে? যে 106 বার হয়েছে 2023 সাল পর্যন্ত। ঠিক আছে, এটা মনে রাখবে। 2023 সাল পর্যন্ত আমাদের সংবিধান সংশোধন 106 বার হয়েছিল। ঠিক আছে, আমরা এতটুকু পড়লাম। এবার আমরা দেখব যে এই 22টি অংশ কি কি, এবং 22টি অংশের ভিতরে আমাদের কিন্তু ধারাগুলো আছে। ঠিক আছে, যে আমাদের প্রথম অংশ যদি দেখি, এইভাবে আমরা 22টি অংশ দেখব। এই যে প্রথম অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই প্রথম অংশের মধ্যে 1 থেকে 4 নম্বর ধারা আছে। ওকে, 1 থেকে 4 নম্বর ধারা। আর প্রথম অংশের মধ্যেই তোমাদের এখানে প্রথম অংশের মধ্যেই কেন্দ্র মানে আমাদের দেশ। ঠিক আছে, এটা ভাগ কীভাবে করবে, কিভাবে নাম দেবে। ঠিক আছে, বা কেন্দ্র রাজ্য এগুলোর নাম কি হবে, বা তোমরা বলতে পারো যে কতটুকু এরিয়া হবে। ঠিক আছে, আমরা এই প্রথম অংশের মধ্যে দেখতে পারবো। এবং প্রথম অংশের মধ্যে কয়টি আর্টিকেল আছে? 1 থেকে 4 নম্বর পর্যন্ত আর্টিকেল আছে। ঠিক আছে, 1 থেকে 4 আর্টিকেলে তোমরা প্রথম অংশে দেখতে পারবে। এবং প্রথম আর্টিকেলে দেখো, আর্টিকেল নাম্বার 1 বা ধারা 1, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি, এখানে যে আমাদের এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, বা তোমরা চার্ট বানিয়ে সামনে যেখানে পড়ার টেবিল আছে তোমাদের সেখানে জড়িয়ে রাখতে পারো, যাতে তোমরা এই চার্টটাকে বারবার দেখো এবং তোমরা এই আর্টিকেলগুলো মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো। ঠিক আছে, তো এবার দেখো এখানে ধারা, এই ধারা 1 কী বলা আছে? যে কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। ঠিক আছে, যে আমরা কেন্দ্র বা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো যে আছে সেটার নাম কি দেব, এই নিয়ম ফলো করতে হবে আমাদের আর্টিকেল 1-এর। এবার আর্টিকেল 2-তে যদি আমরা যাই, বা ধারা 2-তে নতুন রাজ্যের গঠন, মানে নতুন রাজ্য গঠন করতে গেলে আমাদের কি কি নিয়ম ফলো করতে হবে আমরা আর্টিকেল নাম্বার 2-তে দেখব। ঠিক আছে, এবার ধারা 3 বা আর্টিকেল নাম্বার 3, এখানে কি বলা হচ্ছে দেখো, যে নতুন রাজ্যের গঠন পদ্ধতি, মানে নতুন রাজ্যের গঠন পদ্ধতিটা কীরকম হবে, আমরা কিভাবে গঠন করব, এটার পদ্ধতি একটা আছে। তো এই পদ্ধতিটা কীরকম হবে, আমরা এই পদ্ধতিটা কোথা থেকে নিব? আর্টিকেল নাম্বার 3। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 3 থেকে নিব। এবং সেটা সীমানা কতটুকু হবে এবং নামকরণ কী হওয়া চাই, এই সব বিষয় আমরা সব কোথায় দেখতে পারবো? যে আর্টিকেল নাম্বার 3-তে দেখতে পারবো বা ধারা 3-এ দেখতে পারবো। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর ধারাতে কি বলা আছে? যে নতুন রাজ্যের আইন রচনা, যে একটা নতুন রাজ্য গঠন করেছি, সেই নতুন রাজ্যের মধ্যে আইনটা কি হওয়া চাই বা কী রকমের আইন হবে সেই রাজ্যের মধ্যে। ঠিক আছে, সেই আইন বিষয়ে আমরা দেখব যে এখানে আর্টিকেল নাম্বার 4-এর মধ্যে, বা তোমরা দেখতে পারো যে ধারা নাম্বার 4-এ। ঠিক আছে, তোমাদের প্রথম অংশ ক্লিয়ার হয়ে গেল। এবার যাব আমরা দ্বিতীয় অংশ। ওকে, এবার দেখো আমরা দ্বিতীয় অংশের মধ্যে ঢুকবো। দ্বিতীয় অংশের মধ্যে কতগুলো আর্টিকেল আছে? দ্বিতীয় অংশের মধ্যে তোমরা দেখতে পারবে যে 5 থেকে 11 নম্বর আর্টিকেল বা 5 থেকে 11 নম্বর ধারা তোমাদের এই দ্বিতীয় অংশের মধ্যে আছে। ঠিক আছে, দ্বিতীয় অংশের মধ্যে কী নিয়ে আলোচনা করা হয়েছে? নাগরিকত্ব নিয়ে, যে আমাদের দেশের যে নাগরিকগণ তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অংশে কয়টি আর্টিকেল আছে? 5 থেকে 11টা আর্টিকেল আছে। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এবার দেখো দ্বিতীয় অংশে যে নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে আর্টিকেল কয়টি আছে? 5 থেকে 11টা আর্টিকেল আছে। ঠিক আছে, যে 5 থেকে 11টা আর্টিকেল তোমরা এই দ্বিতীয় অংশের মধ্যে দেখতে পারবে, এবং পরবর্তী আমরা আরও আলোচনা করবো এই আর্টিকেল নিয়ে। ঠিক আছে, তো নাগরিকত্ব এই 5 থেকে 11 নম্বর আমরা পরবর্তী আলোচনা করবো। এবার দেখে নাও যে 3 নম্বর অংশতে কি বলা হচ্ছে। যে 3 নম্বর অংশে তোমাদের বলা হচ্ছে মৌলিক অধিকার, যে
প্রত্যেক নাগরিক বা প্রত্যেক দেশবাসী, ঠিক আছে, তারা সবাই মৌলিক অধিকার পাবে এবং সমান অধিকার পাবে, ঠিক আছে, এবং স্বাধীনতার অধিকার পাবে এখানে, যাতে তারা শোষণ না হয়, শোষণের বিরুদ্ধে সেটা অধিকার হবে। এবং তোমরা এখানে দেখতে পারবে যে ধর্মীয়দের বিরুদ্ধে একটা ভেদামত থাকে, ঠিক আছে, মুসলিম আর হিন্দু বা খ্রিস্টান, ঠিক আছে, বা জৈন বলতে পারো, তারা ধর্মে একটা ভেদাভেদ থাকে। ওকে, আমাদের এই দেশের মধ্যে যে নানান ধরনের ক্যাটাগরি এখানে পাচ্ছ তোমরা। ওকে, এবার দেখে নাও এখানে যে তারা কি পরস্পরের যাতে মধ্যে ক্যাচাল না করে। ওকে, তো তাদের মধ্যে একটা বিরোধিতা থাকবে, ঠিক আছে। তো এই মৌলিক অধিকারগুলো আমরা কোথায় দেখতে পারবো? অংশ 3-এ দেখতে পারবো। 3 নম্বর অংশতে আমরা এই মৌলিক অধিকার সম্পর্কে দেখতে পারবো, ঠিক আছে। এই মৌলিক অধিকার সম্পর্কে এই 3 নম্বর অংশের মধ্যে কতগুলো আর্টিকেল আছে, যে তোমরা এখানে আর্টিকেল দেখতে পারবে 12 থেকে, ঠিক আছে। এখানে তোমরা এই তৃতীয় অংশের মধ্যে আর্টিকেল কতগুলো দেখতে পারবে? 12 থেকে 35 নম্বর আর্টিকেল পর্যন্ত এখানে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো এবার আমরা দেখব পরের ধারাগুলো এখানে, ওকে, বা আর্টিকেলগুলো। এবার এখানে দেখো 14 থেকে 18, এই 14 থেকে 18 এর মধ্যে যে কি বলা আছে, যে 14 থেকে 18 এর মধ্যে ধারাগুলোতে বলা আছে যে সবাই সমান অধিকার পাবে, ঠিক আছে, যে এখানে সবাই সমান অধিকার পাবে। এবার ধারা 19 থেকে 22-এর মধ্যে কি বলা আছে? স্বাধীনতার অধিকার, সবাই স্বাধীনভাবে বাঁচতে পারবে, ঠিক আছে। এবং ধারা 23 থেকে 24-এ কি বলা আছে? শোষণের বিরুদ্ধে অধিকার, কেউ যাতে ধর্ম নিয়ে বা কেউ যাতে কোনো কিছু নিয়ে শোষণ না হয়, এটার বিরুদ্ধে, ঠিক আছে, অধিকার আছে। এবার দেখো এখানে ধারা 25 থেকে 28-এর মধ্যে কি বলা আছে? যে ধর্মীয় স্বাধীনতার অধিকার বলা আছে, যে এই দেশের এক একজনের ধর্ম এক এক রকম, ওকে, তো সবাই সব ধর্ম নিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারবে, এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো হওয়া যাবে না, ঠিক আছে। এখানে সবার জন্য সমান অধিকার। এবার দেখো এখানে ধারা 29 থেকে 30, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, সবার জন্য শিক্ষা বা সংস্কৃতির অধিকার দেওয়া হবে এবং সবাই সেটা পাবে, ঠিক আছে। তো এই সংবিধানে আলোচনা করা হয়েছে এবং এই আর্টিকেলগুলো তোমরা ভালো করে পড়বে এবং এর ডিপলি তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। ওকে, তোমাদের শুধু জাস্ট উপর থেকে কোশ্চেন আসবে যে তোমাদের এখানে স্বাধীনতার অধিকার কত নম্বর আর্টিকেলে আছে, এরকমভাবে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে। তো দেখো এবার ধারা 32 থেকে 35 বা আর্টিকেল 32 থেকে 35-এর মধ্যে কী লক্ষ্য করতে পারবে? যে এখানে সাংবিধানিক উপাচার এর অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, ঠিক আছে, তোমরা 32 থেকে 35-এর মধ্যে দেখতে পারবে। এবার একটা কথা এখানে মনে রাখবে যে এই 3 নম্বর অংশে মৌলিক অধিকারটা তোমরা কিভাবে মনে রাখতে পারো, যে তোমরা এতগুলো আর্টিকেল তোমরা তো এইভাবে মনে রাখতে পারবে না যদি তোমরা টিক্স না জানো, তাই তো। তো টিক্সের মধ্যে দিয়ে তোমরা কিভাবে মনে রাখতে পারো? ফার্স্টে তোমরা দেখো যে 14 থেকে 18 পর্যন্ত শিশুরা কি সবাই সমান অধিকার পায়, তাদের জন্য সব কিছুই সমান, ঠিক আছে। যেমন তারা স্কুলে পড়ছে, স্কুলে পড়লে কি তারা সমান অধিকার পাচ্ছে, যে সবাইকে ড্রেস দেওয়া হচ্ছে, সবাইকে সাইকেল দেওয়া হচ্ছে, সবাই সমান অধিকার পাচ্ছে। কিন্তু 14 থেকে 18-এর মধ্যে যেই 18 বছর পার হয়ে গেল, ঠিক আছে, যেই 18 বছর পার হয়ে গেল তারা কলেজে পা দিল, 19 বছর থেকে 22 বছরের মধ্যে তারা স্বাধীনতা পেয়ে গেল, যে স্কুল পার হয়ে গেল মানে তারা কি স্বাধীন হয়ে গেল। যে 19 থেকে 22-এর মধ্যে তোমরা দেখতে পারবে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে ছেলেপেলে, ঠিক আছে। এবার যেই তোমাদের 23 থেকে 24 পড়বে, ঠিক আছে, 23 থেকে যখনই 24 পড়বে তখনই সামাজিক যে মানুষজন আছে তাদেরকে শোষণ করে, যে বলে তোমরা এখনও কাজ করছো না, কিছু করছো না, শোষণ করছে, ঠিক আছে। এটা এইভাবে মনে রাখতে পারো যে তাদেরকে শোষণ করছে 23 থেকে 24-এর মধ্যে, ওকে। তারপরে তারা বুঝতে পারে, তারপরে 25 থেকে 28-এর মধ্যে যে তারা বুঝতে পারে যে হ্যাঁ আমাদের এখন কিছু না কিছু করতে হবে, এইভাবে যে স্বাধীনভাবে ঘুরে বেড়ালে চলবে না, আমাদের কিছু না কিছু করতে হবে, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, ঠিক আছে। তখন তারা এইসব ভাবে এবং এইসব ভাবার সাথে সাথে তো তারা কী করে, যে
ধর্মে কি বলছে এখানে, ধর্মীয় স্বাধীনতার অধিকার পায়, মানে কি তারা ঈশ্বরকে ডাকে এবং ঈশ্বরের প্রার্থনা করে। ঠিক আছে, তোমরা এইভাবে মনে রাখতে পারো। এবং এখানে যেই 29 থেকে 30 পরে যে তারপর কি তারা পড়াশোনা চালু করে, তারপর কি তারা পড়াশোনা চালু করে, শিক্ষা নেওয়া চালু করে, যে তাদেরকে একটা চাকরি নিতে হবে, তারা একটা জায়গায় সেটেল হবে গিয়ে। ঠিক আছে, তখন তারা পড়াশোনা বা শিক্ষা নেওয়া চালু করে এই 29 থেকে 30 বছরের মধ্যে গিয়ে। ঠিক আছে, এবার যে 32 থেকে 35 বছর হয় তারা সবাই সেটেলমেন্ট হয়ে যায়, যে তারপর কি শাসনতান্ত্রিক প্রতিবিধান অধিকার পেয়ে যায়। ওকে, তোমরা এইভাবে এই আর্টিকেলগুলোকে মনে রাখতে পারো। ওকে, তো আজকের জন্য ক্লাসটি এখানেই শেষ, এবং আমরা এই সংবিধান যে বইটি আছে সেটা খুব কুইকলি শেষ করব। এবং তোমরা যদি এই সংবিধান বইটি নিয়ে ভয় পেয়ে থাকো, ভয়ের কোনো ব্যাপার নেই, আমরা পরপর এই চ্যাপ্টারগুলো করব এবং তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবে। আশা করি তোমাদের সংবিধান এতটা ভালো লাগবে এই ক্লাসগুলো দেখার পর, তোমরা আশা করতে পারবে না। ঠিক আছে, তাই যতটুকু পড়াচ্ছি আমরা ক্লাসের মধ্যে ততটুকু ক্লিয়ার করে নেবে এবং ভালো করে মুখস্থ করে নেবে বা পড়বে। ঠিক আছে, তো আজকের জন্য এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টেক কেয়ার, টাটা।